দর্শক, ভোট ছাড়া এমপি, তার উপরে মন্ত্রী, সবার উপরে প্রধানমন্ত্রী। ভোট পাক আর না পাক, সেই প্রধানমন্ত্রী নাকি এখন দেশের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের 2 নম্বর। যে কারণে 2 নম্বর সে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে হজরত বলা যাবে না। ভোট চুরি করলে কাউকে চালচোর বলা যাবে না, কারণ ভোট চোর আর চাল চুরি দুটা আলাদা জিনিস। আর হ্যাঁ, ওবায়দুল কাদেরের ছবি ফেসবুকে দেখলেই কা কা বলে কমেন্ট করা যাবে না। ছাত্রলীগের ধান কাটার দৃশ্য দেখে হাহা রিয়েক্ট দেওয়া যাবে না। মাথায় আগলা চুল লাগিয়েছে বলে কাউকে আলগা মোমেন্ট বলা যাবে না, কিংবা পাগলা হাসানকে হাসাও মাহমুদ বলে গালি দেওয়া যাবে না। বলা যাবে না পিপিপি বা পাড়ার পো পাড়া আমাদের সবার প্রিয় স্বাস্থ্যমন্ত্রীকে কচুরিপানা খায় বলেই আমাদের পরিকল্পনা মন্ত্রীকে সুপরিকল্পিতভাবে গরু বানানো যাবে না। সবকিছু নিয়ে যেমন শয়তানি চলে না, ঠিক আমাদের মহান স্বাধীনতার মুরগি যোদ্ধা শাহরিয়ারকে মুরগি কবির বলা যাবে না। নাতনিকে বিয়ে করেছে বলেই সাবেক রেলমন্ত্রীর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বলা যাবে না, কারণ আওয়ামী লীগের ইঞ্জিন কখনোই অচল হয় না, যার প্রমাণ তিনার 2টা বাচ্চা হয়েছে। 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি, এ জিনিস আর ফাটবেও না। দর্শক, এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বলা যাবে কি? খাবারের অভাবে অনাহারে আপনি মারা গেল, আপনাকে বলতে হবে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের একটু উপরে, আর আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা জাস্টিন ট্রুডোর একটু নিচে। দর্শক, নিচে না, এবার উপরে উঠতে চাই, সবার চেয়ে উপরে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব দিক থেকে আমরা হব সেরা, আর আমাদের প্রধানমন্ত্রী হবে সবার উপরে, সব দিক থেকে অধরা। কিভাবে? চলুন দেখা যাক। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, ইলিয়াস হোসাইন। ইউরোপ, আমেরিকার মতো দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে ডিজিটাল বাংলাদেশের অভাবনীয় সফলতা দেখে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে শুভেচ্ছা পাঠাতে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিশেষ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদকে। গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী গুজবীরা গুজব ছড়াতে থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বরাবরই দিয়ে যাচ্ছে উল্টো প্রতিবেদন। এরই মধ্যে সময় টিভির গুজব প্রোডাকশনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর নাম উঠে এসেছে বিখ্যাত ফোর্বস সাময়িকীতে, যেখানে হাসিনার ছবি দেখানো হয়েছে করোনা যুদ্ধে সফল রাষ্ট্রনায়কদের তালিকায়। বেওয়ারিশ কিছু গণমাধ্যমের মতো ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ জাতির নাতির ভেরিফাইড ফেসবুক পেজেও। কিন্তু আমাদের উৎসুক মন খোঁজখবর নিয়ে দেখে ফোর্বস সাময়িকীর প্রতিবেদন জাল করে জালিয়াতি করেছে আওয়ামী জাহেলিয়াত বাহিনী। করোনায় যেসব নারী সরকার প্রধানদের দেশের অবস্থা খুব করুণ, সেই তালিকায় থাকা শেখ হাসিনার ছবি এডিট করে বসানো হয়েছে সফল রাষ্ট্রনায়কদের তালিকায়। এভাবে একের পর এক সরকারের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই লেজে গুজবে অবস্থা। গুজবের শুরুটা হয় একেবারে শুরু থেকেই। রোহান, তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহ ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চট্টগ্রামের একজন চিকিৎসকের ভাইরাল হওয়া একটি ফোন রেকর্ডের সূত্র ধরে আটক হন অভিযুক্ত সেই চিকিৎসক। তার অপরাধ ছিল তিনি সবাইকে সাবধানে থাকতে বলেছিলেন। 1 মাসের মাথায় এখন প্রমাণিত হয়েছে সেই চিকিৎসক যা বলেছিলেন সেটাই সত্য। এখন যারা সরকারে আছে তারাই আসলে ছড়িয়েছে গুজব। এই ধরুন, শামীম ওসমানের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের কথাই ধরা যাক, যা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। পরিস্থিতি শামীম ওসমানকে আতঙ্কিত করেছে, কিন্তু এই তো কদিন আগেও শামীম ওসমান যে গুজবটা ছড়িয়েছিলেন সেটা কিন্তু এখনো মানুষ ভুলে যায়নি। হয়তো আল্লাহর রহমত আমাদের উপরে করোনার ধাক্কা আসবে না, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আমি আল্লাহ খোদার পথে আছি, এই বিশ্বাস। এই জন্য কোনো দেশের রাষ্ট্রনায়ক যদি খুব বেশি আল্লাহওয়ালা হন, সেই দেশের উপরে আল্লাহর একটা আলাদা রহমত থাকে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার দেখা মতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দেখা মতে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 বার না 3 বার সাক্ষী রেখে বলছি, আমি এত আল্লাহওয়ালা মানুষ, আমি শেখ হাসিনার মতো এত আল্লাহওয়ালা মানুষ দেখিনি। তার মতো অনেকে একের পর এক দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিতে থাকে দায়িত্বশীল জায়গা থেকে। যে দেশের প্রধানমন্ত্রী সকালটা শুরু করেন তাহাজ্জুদে নামাজ দিয়ে আর পবিত্র কোরআন তেলাওয়াত করে, সেই দেশে ইনশাআল্লাহ এটা আমরা ওভারকাম করব, এটা আমি আশাবাদী। নওগাঁর এক এমপি তার ফেসবুকে করোনার বিরুদ্ধে গুজব রটিয়ে প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি নিজেই আক্রান্ত হয়েছেন। গুজব ছড়িয়েছে মাহবুবুল আলম হানিফ ওরফে ধান্দাবাজ হানিফ। এভাবেই করোনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে আওয়ামী লীগের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ। গুজব ছড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ওরফে আলগা মোমেন। একেবারে শুরুর দিকে তিনি মানুষকে আতঙ্কিত হতে না করেছিলেন, কারণ এটা সাধারণ সর্দি জ্বরের মতো একটি অসুখ। আমাদের দেশের ইনহাউস দেশি কোনো ভাইরাস নাই, এটা সর্দি জ্বরের মতো।
হ্যাঁ, আর আমাদের দেশে এটা মোটামুটি এখনো খুব বড় আকারে। আলগা মোমেনের সহকারী তো তার চেয়েও দুগজ উপরে। নিজের ফেসবুক পেজে গুজবের বিরুদ্ধে পোস্ট করতে গিয়ে তিনি নিজেই ছড়িয়েছেন আরেকটি গুজব। গুজব ছড়াতে বাদ যাননি দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদেরও। শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে, আমরা করোনার চেয়ে শক্তিশালী। এবার চলুন দুর্বল করোনার বিরুদ্ধে শক্তিশালী আওয়ামী লীগের শক্ত প্রস্তুতির ঠেলাটা একটু দেখে আসা যাক। বিমানবন্দরে যে থার্মাল স্ক্যানার এবং চিকিৎসকরা রয়েছেন তারা সুপ্ত অবস্থায় থাকা করোনা ভাইরাসকে শনাক্ত করতে সক্ষম নন বলে জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক এবং পরমাণু বিজ্ঞানীরা। সারা বিশ্বের বিমানবন্দরগুলোতে যখন ব্যাপকভাবে যাত্রীদের পরীক্ষার কাজ চলছিল তখনও আমাদের বিমানবন্দরগুলো ছিল উন্মুক্ত। বিদেশ থেকে ফেরা যাত্রীদের ব্যক্তিগত ক্ষোভের ভিত্তিতে প্রথমে 7টি স্ক্যানিং মেশিন বসানো হয়, যার মধ্যে 6টি মেশিন ছিল অকেজ। সরকারের চরম অব্যবস্থাপনার বিষয়টা প্রথমেই পরিষ্কার হয়ে যায় ইতালি থেকে ফেরা 144 যাত্রীকে সামলাতে না পারার বিষয়টি দেখে। আমি একজন র্যাপিডেন্ট যোদ্ধা, আমার টাকায় বাংলাদেশ চলে। উদয় ইনভেস্ট বাংলাদেশের টাকা লুটপাট করে খায় শুয়োরের বাচ্চারা। তারপরেও সরকারের টনক নড়েনি, বরং একের পর এক লুকোচুরি করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেবার চেষ্টা চলেছে। এখানে 10টা 15 ছোট বাচ্চা একদম শিশু, খাবারের কোনো ব্যবস্থা করে নাই। যে জায়গায় বসবো মশা মাছি একদম নোংরা অবস্থা। কেন? আমরা এই দেশের নাগরিক না? 15 মিনিটসের কাছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীর পাঠানো ইমেলের তথ্যানুযায়ী তাদের হাসপাতালের প্রথম করোনা রোগী ভর্তি করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। এরপর থেকে সেখানে ব্যাপক গোপনীয়তা রক্ষা করা হয়। অজ্ঞাত কারণে হাসপাতালের বেশ কিছু কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে একজন চিকিৎসক ছুটিতে যেতে না চাইলে তাকে বাধ্যতামূলক ছুটি এবং পরে বহিষ্কার করা হয়। সাসপেন্ড করা হয়েছে আমাকে চাকরি থেকে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কেন সাসপেন্ড হয়েছে আমি তার আগে কিছুই জানি না। অনেকের মতে মার্চে মুজিববর্ষ ধুমধামভাবে পালন করতেই সরকার করোনা নিয়ে চোর পুলিশ খেলেছে। সিনিয়র সাংবাদিক মুশফিক ফজল আনসারী রাইট টু ডেমোক্রেসি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম মাইলামও সরকারের গুজবের বিষয়টি স্বীকার করেছেন। যদিও মার্চের শুরুতেই বৈশ্বিক নাটকীয় পরিবর্তনে জনগণের টাকায় ধুমধাম করে মুজিববর্ষ পালনের খোয়াব বাদ দিয়ে সরকার বাধ্য হয় দেশের করোনা রোগীর উপস্থিতি স্বীকার করতে। এই নতুন রোগীটি চিহ্নিত হয়েছে, তিনি একজন মহিলা এবং তার বয়স 20-এর ঘরে। করোনা শনাক্ত রোগীর কথা স্বীকার করলেও সরকার তাদের গুজব বন্ধ করেনি, বরং একের পর এক গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে থাকে। খোঁজামিল দিতে গিয়ে রোগতত্ত্ব বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক দেখানো মন গড়া সংবাদ সম্মেলনে প্রতিদিনই ধরা পড়তে থাকে অবিশ্বাস্য ভুল ত্রুটি। প্রতিদিনের পত্রিকাগুলোর শিরোনামে মৃত্যুর সংখ্যা হিসেব করলে শখানেক ছাড়িয়ে গেলেও এখন পর্যন্ত সর্বোচ্চ 21 জন দেখানো হয়েছে মৃতের সংখ্যা। ঘাপলা রয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিদিন শত শত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরার হিসেবের মধ্যেও, কারণ করোনায় নিহত পরিবারগুলোর অভিযোগ অনুযায়ী করোনা রোগীদের বাস্তবে কোনো চিকিৎসা হাসপাতালগুলোতে দেওয়া হচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা পাওয়ার যে বর্ণনা দিয়েছেন তা বিভীষিকাময়। আমি সেহরি পর্যন্ত খাইতে পারি নাই, লাশ নিয়ে কি এত বিকৃত মস্তিষ্ক এখনো হয় নাই যে পাশের বেডে লাশ রেখে আমি ভাত খাবো। চিকিৎসা লেখা আছে, আজকেও ডক্টরকে বলছি এবং সবাইকে এইভাবেই মেরে ফেলতেছে, সবাইকে এইভাবে মেরে ফেলতেছে। এ কারণে হাসপাতাল থেকে একের পর এক করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিজের চোখে দেখা করোনা রোগীর এমন করুণ পরিণতি দেখে হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আত্মহত্যা করে মারা গেছেন। দর্শক, এটাই একমাত্র রোল মডেলের দেশ যেখানে আপনি মৃত্যুর পর কবরে বসে জানতে পারবেন আপনার কেন কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছিল। তারপরে বন্ধ হচ্ছে না সরকারের চাপাবাজি আর গুজব, তার সাথে আছে তাদের পালিত গুজব বাহিনী। মুজিব কত সেই কত যে কত লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। ব্যারিস্টার সুমন, যার কাজ সস্তা পাবলিক সিম্পেথি পুঁজি করে সুকৌশলে সরকারের দালালি করা। এই দালাল কদিন আগে হাসিনার পক্ষে একটি ডাহা মিথ্যে গুজব ছড়িয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি যে কাজটি করেছেন, আজকে যে আমাদের যে মনের আশাটি ছিল যে করোনাতে যারা যেসব ডাক্তার নার্সরা কাজ করতেছে তাদেরকে আলাদাভাবে হোটেলের ব্যবস্থা করা, আজকের এই চিঠিটা দেখে নেত্রী আমার মনে হয়েছে যে আমি এমন এক নেত্রীর আদর্শের রাজনীতি করি যে তাকে মানার মতো যোগ্যতা রাখেন উনি। আপনি 6টা বিশেষায়িত করোনা হাসপাতালে
যারা করোনার রোগী দেখেন তাদের ডাক্তারদের জন্য, নার্সদের জন্য 20টা হোটেলে আপনি রুমের বরাদ্দ করেছেন। এবার দেখা যাক চিকিৎসকদের জন্য বাংলাদেশের কোন কোন 5 তারা হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি তালিকায় যেসব হোটেলের নাম রয়েছে তার মধ্যে একটির মালিক জানেনই না তার হোটেল সরকার বরাদ্দ দিয়েছে। হোটেলগুলোকে স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য বলা হচ্ছে সেগুলোর বেশিরভাগেরই আসলে জানা নেই। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিয়া তিনিও আসলে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। আপনার কাছে কি এই নির্দেশনা এসেছে জনাব জাহাঙ্গীর হোসেন? আমরা হাতে কোনো ধরনের কোনো চিঠি বা সরকারি প্রজ্ঞাপন পাইনি। 5 স্টার হোটেলের পর সরকারের পরবর্তী গুজব নৌযানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা। বাস্তবে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনের জায়গা হয়েছে নির্জন কুড়ে ঘরে। এদিকে হেলিকপ্টারের অভাবে ঢাকায় আনতে না পারায় মৃত্যু হয়েছে গরিবের ডাক্তার খ্যাত মহিউদ্দিনের। সামনের কাতারে থাকা এসব করোনা যোদ্ধাদের সুরক্ষায় দেওয়া হচ্ছে 2 নম্বর পিপি এবং মাস্ক, যার ফলে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। আর এসব নিয়ে মুখ খুললেই চিকিৎসকদের পেতে হচ্ছে শাস্তি। উচিত কথা বললেই মানুষকে গুজবের অভিযোগ তুলে শাস্তি দেওয়া আওয়ামী লীগ নিজেই যে এতদিন ধরে দেশকে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড বলে গুজব ছড়িয়েছে তা এখন মানুষের সামনে পরিষ্কার হয়ে উঠেছে। হাসিনার দাবি অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি নাকি কানাডার সমান, কিন্তু দুদিনের করোনাতেই সরকার তলে তলে ভিক্ষে করা শুরু করেছে। এরকম চরম মুহূর্তে এসে হাসান মাহমুদ, ওবায়দুল কাদেররা একের পর এক বিএনপির বিরুদ্ধেও গুজব ছড়িয়ে যাচ্ছে। বিএনপি মানুষকে ত্রাণ দিচ্ছে না বললেও বাস্তবে দেখা গেছে সরকার বিভিন্ন জায়গায় বিএনপি জামাতকে ত্রাণ দিতে বাধা দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের কম্বল চোর আর ব্যাংক ডাকাতেরা ত্রাণের চাউলও চুরি করছেন। ছবি তুলাইছে, তুললে কেউ দেয়নি, মানে খালি ছবি তুলাইছে, দেয় নাই? গুজব রয়েছে চাল চুরের বিচার নিয়েও। চাল চুরির ঘটনায় কোথাও বিচার তো হয়নি, যে কজনকে আটক করা হয়েছিল তারাও সব ছাড়া পেয়ে দ্বিগুণ উদ্দীপনায় চাল চুরি শুরু করেছে। ভোলার চালচুর পুত্র নাদিম 2 দিনের মাথায় জেল থেকে বের হয়ে আবারও সেই সাংবাদিককে হুমকি দিয়েছে এলাকা থেকে বের হয়ে যাবার। এসবের কারণ একটাই, তা হলো চাল চোরদের মূল হোতা বসে আছেন মাথার একেবারে উপরে, যিনি হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সেনাবাহিনীকে ত্রাণের দায়িত্ব দেননি। চাল চোরদের সবশেষ গুজবের নামে অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া। দেখা যাক সেটার অবস্থা কি। যে দেশে আওয়ামী লীগ না করলে ত্রাণের চাল পাওয়া যায় না, সে দেশে নগদ টাকা ঘুরে ফিরে সেই চাল চোরদের ঘরেই উঠতে শুরু করেছে। 2-2.5 হাজার টাকা পাওয়ার জন্য 500 টাকা ঘুষ দিতে হচ্ছে কম্বল চোরদের বংশধর চাল চোরদেরকে। 500 করে জমালে আপনার বিকাশে কাট করে দিচ্ছে, সেখানে জন্য টাকা পাঠাবি সেটার সবার কাছ থেকে 500 করে নিচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে কৃষকদের ধান কাটা নিয়েও। বড় মৌসুমে ধান কাটা থেকে কৃষকদের গোলায় সেই ধান ওঠা পর্যন্ত বিরাট কর্মযজ্ঞ আওয়ামী লীগ শেষ করে দিচ্ছে ধান কাটায় কিছু ফটো সেশনের মধ্য দিয়েই। যা দিয়ে কৃষকদের উপকার তো হচ্ছেই না, বরং অপকার হচ্ছে বহুলাংশে। তারা সবার কাছে কাশি করে নিয়ে ধান মান কাটি কুটি আর লিবন্দি করছে, থাবা কাছে চলি। আমার 2-3 ঘন্টা লিভার গুলো বসে রয়েছে, আর আমি ধান পান সব মাত্র ছাই না, ধান খুঁড়তে আমার 8টা বইতে দিন চলে যাবি। তাই আমি প্রতিটা দেবো কোনটা না, এরা সবার তেজ মেরে গেছে না কারো। চেতনার অতিমাত্রায় ফটো সেশন করতে গিয়ে কেউ কেউ কেটে ফেলেছেন কাঁচা ধান। সেই ঘটনায় এমপির শাস্তি হয়নি, বরং উল্টো একজন গ্রেফতার হয়েছেন কাঁচা ধান কাটার সেই ভিডিও তার ফেসবুকে পোস্ট করে। এভাবে আওয়ামী গুজবের দেশে সত্য বললেই মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। গণমাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখতে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গুজবের বিরোধিতার কথা বলে সরকার মানুষের মুখ চেপে ধরার নতুন নির্দেশনাও জারি করেছে, যেখানে আওয়ামী চাল চোরদের পাশাপাশি স্বামীর দেশের বিরুদ্ধেও যেন মানুষ প্রতিবাদ করতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। গুজব ছড়ানো হচ্ছে প্রবাসীদেরকে নিয়েও। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রায় 1,10,00,000 প্রবাসীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও বাস্তবে মিলছে না কোনো সহযোগিতা। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে অনেক মানুষ মারা যাবে এবং কি তাদেরকে ট্রলারে করেও বাংলাদেশে পাঠাতে হবে। এই মুহূর্তে যদি মালয়েশিয়ান হাইকমিশন আমাদের পাশে না দাঁড়ায় তাহলে এখানে ভয়াবহ অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে। সব মিলিয়ে দেশ থেকে বিদেশ সবখানি গুজব নামের আস্ত একটি গজবের নাম বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে যাকে বলা হয় বাল।
জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনা নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। মে মাসের 5 তারিখে রাত্রে অর্থাৎ 6 তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু স্ট্যাম্পিডেও কেউ কিন্তু আহত নিহত হয়। বিভিন্ন রকম হলো বোম মারা, গুলি করা, লোপাতাড়ি গুলি করছে, কিছু ডাইরেক্ট গুলি করেছে। অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। তাহাজ্জুদের নামাজ পড়েন, পড়ে তারপর ফজরে নামাজ পড়েন, ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন, তারপর পেপার পড়েন, চা খান, ভোরে নাস্তা করে কাজ শুরু করেন, রাত 12টার পর ঘুমাতে যান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য আমাকে আবেগ আপ্লুত করেছে, আমি তা উল্লেখ করছি। ক্ষমতায় এসে আমি প্রথম দরবার হলে গিয়ে জানতে চেয়েছি সেনাবাহিনীর কি কি সমস্যা। তারা আমাকে জানালেন আমরা দুপুরে ভাত খেতে চাই, তারা তখন দুপুরে রুটি খেত। এই কথাটা শুনে আমি খুব কষ্ট পাই। সেদিন থেকে আমিও দুপুরে ভাত খাওয়া বন্ধ করে দেই। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। আমি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছেই রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমার শেখ রেহানাকে। লেবুখালী সেতু নির্মাণ কাজ দ্রুত চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। এরা কি লেখাপড়া করে নাই? লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কাছে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। দর্শক, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি। মিথ্যার রাজ্যে মিথ্যেই যখন মিথ্যেবাদী রাজার একমাত্র ভিত্তি, তখন সে রাজ্য প্রজাদের বিচার হয় গুজব ছড়ানোর দায়। আরে ভাই, গুজব কি? পুরো রাজ দরবারটাই তো একটা গুজবের কারখানা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, আর আওয়ামী লীগ সে দেশের সরকার, আর শেখ হাসিনা সেই সরকারের বৈধ প্রধানমন্ত্রী। এর চাইতে বড় গুজব এই পৃথিবীর মধ্যে আর কি থাকতে পারে? পাসপোর্ট বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা দেশ স্বাধীন হওয়ার আগে এ দেশে ফিরছি না। আল্লাহ হাফেজ।